স্কুল ছিল তালিকা, ওটাও বন্ধ হয়ে গেল। এসি চেঞ্জ হয় একটা পিস। তুই বল না কি অবস্থা। মম নাই, আপনি আসুন ঘুরে ঘুরে আসতে। তাও 100 টাকাতে দুটো বালিশ দিয়েছি আমি। 5টা দিচ্ছেন না আমাকে, আমি তোর 100 টাকা দেবো, দুটো বালিশ দিয়ে দেবো। দুটো বালিশ দিচ্ছি। আমি যাচ্ছি আমার শিষ্য আমাকে দেখেছে, সেখানে শিষ্যকে তুমি কি মন্ত্র দিয়েছো শুনি? তুই আজ কোনদিন যাবে না। কি মন্ত্র দিয়েছো শিষ্যকে? তুমি বলেছো হরে কৃষ্ণ, শিষ্য বলছে রাধে রাধে। সমরে কি দিদি শুধু কলকাতায় আছে নাকি? তাই না? একটা জিনিস দেখলাম, প্লাস্টিকের প্রেশারটা কম আছে। হ্যাঁ, রাস্তা কুকুর নেই। ভাতটা হলো বিন্দি চালের ভাত। হ্যাঁ, সজল এটা ভুলবে না, বিন্দি চালের ভাত খেয়ে এটা ভুলবে না। সজলদা কেন? পাপড়ি দিও আছে। আমিও ভুলবো না। পাপড়ি দিয়ে আছে। কই দাদা? আর রোদ্রে না বলে বাগান রোদ্রে পুড়তে তো ভিটামিন ডি পাইবেন, ইয়া করবেন, ভালো করবেন, বাগান করবেন। ওই প্রেসারটা চুল আছে, ওটা তো কমা যায়। নমস্কার বন্ধুরা, আগরতলা ট্যুরে আমার এই লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ গ্রিন ফ্রেন্ডসের সমর ভাইয়ের যে ভিডিও করার সিস্টেম, বা যে সবাই যে একসাথে মিলিত হয়েছিলাম রাজেশদার বাড়িতে। আর এত সুন্দর সাজানো গোছানো রাজেশদার যে ছাদ বাগান, এবং একদম অপরিচিত নতুন কিছু মানুষ যাদের বিভিন্ন রকমের বক্তব্য তারা তুলে ধরছে এবং তা শুনছি আমি। আর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একেবারে নতুন কিছু ছিল সেই দিনটাতে। আর এত ভালো লাগছিল, যেহেতু নিজেও বাগান করি, আর ভাবলাম এই বিষয়গুলো ছোট্ট করে একটু তোমাদের সামনে তুলে ধরি, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। অনেক নতুন নতুন আইডিয়া পেয়েছি এই রাজেশদার ছাদ বাগান থেকে। আর সত্যি অনবদ্য একটা গল্প ছিল। ক্যামেরাটা সজলদাকে দিন, মেইন ক্যামেরাম্যান। আমি তো দেখিনি, একটু দেখিনি, তারপরে সবাই আকাশ ওখানে লুকিয়ে আছে, উপমার আকাশ। অনেক ঘুরতে গেছে, কোথায় ঘুরতে গেছে? নমস্কার, আমি চম্পা দেবদাস, মধুপুর থেকে এসেছি। অনেক বছর শুরু থেকে আপনার সঙ্গে আমার আগে অনেক আগে এখান থেকে এত উৎসাহিত হয়েছি যে আমার গ্রামের বাড়ি, সেখানে আমি অনলাইনে আপনার বাগানে যা যা গাছ সেগুলো দেখে পাগল হয়ে যায়। এটা আমার আনতেও, এটা আমার আনতেও, তার জন্য করে গেলাম, কলকাতায়ও গেলাম, অনেক গাছও নিয়ে আসলাম, অনলাইনেও আনি। ফ্যাশন মানে সবসময় গাছ 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 মাছ এইসব নিয়ে ব্যস্ত থাকে। আর সত্যি গাছ লাগানো বা গাছের কাছে থাকলে পরে মনটাও ভালো থাকে, শরীরের সুস্থতা বজায় থাকে। এই ওরা এরকমই করে, একটা দেয় একটা দেয় না, চলে এসছে। আচ্ছা, জোরে বলুন আরো তো। ঠিক
এইরকমই একটা পরিবেশ ছিল আমাদের ছাদ বাগানে মিট আপের। আরও অনেক কিছু, যদিও আমি সেভাবে রেকর্ড কিছু করিনি। আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট ফ্রি আমাদের ছিল, তাই সেই সব বিষয় মিলিয়ে খাওয়া দাওয়ার পর্বটাও সকালবেলা সেরে নিয়ে, আর দাদার যে মামার বাড়ি যাওয়ার গল্পটাও আমি কিছুটা তোমাদের বলি। যে সেখান থেকে আমরা 2 দিন গেছিলাম মামার বাড়িতে। মামা তো নেই, মামা তো ভাইও নেই, এবং সেখানে কিছু রিলেটিভস আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসা, এইসব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর ছিল যেখানে আমরা ছিলাম। এবং সেখান থেকে একটু বাজারে গেলাম, বাজারে কিছু কেনাকাটাও হলো টুকটাক, সেই ত্রিপুরার যেই বেতের বাঁশের যেই সব শিল্পকলার কাজ। ত্রিপুরার খাওয়া দাওয়া নিয়ে শুধু একটা কথাই আমি বলবো, যারা একদমই ঝাল খেতে পারো না তারা কিন্তু অবশ্যই যা কিছুই হোটেল থেকে খাওয়া দাওয়া করো তাদেরকে একবার মেনশন করে দেবে যে যেন ঝাল না দেয়। কেননা না দেওয়ার মধ্যেও যা ঝাল দেবে খাওয়া দাওয়ায় সব কিছু আইটেমে, মানে সেসব তুমি নিতেই পারবে না। আমি বলবো এত মারাত্মক লেভেলের তাদের খাওয়া দাওয়ায় দ্বারা স্পাইসি খাবার, যাই হোক যেরকমই হোক, বিশেষ করে ঝালটা ওরা ভীষণ খায়, যার জন্য আমাদের একটু অসুবিধা হয়েছিল। তারপর পরবর্তীকালে যখন আমাদেরকে আকাশ জানালো যে এমনই একটা ধান্য লঙ্কা ওখানে পাওয়া যায়, যে লঙ্কার গুঁড়োটা ওরা সব ক্ষেত্রেই ব্যবহার করে বলে এই ঝালটা হয়। যাই হোক, এই ইনফরমেশনটা তোমাদের আমি দিয়ে দিলাম, যেন খাওয়া দাওয়াটা ঠিকঠাক না হলে তো কোনো কিছুই ঠিক চলা যায় না। আর যেই মানুষের সাথে আমি আছি সে তো ভীষণ খেতে ভালোবাসে, আর এইভাবে ফ্রি ব্রেকফাস্ট ছিল এই রেস্টুরেন্টে, মানে এই হোটেলে, আর রেস্টুরেন্ট কাম হোটেল। আর খাওয়া দাওয়ার মান এমনিতে ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ভিডিওর প্রথমে যেটা দেখলে কিছু কমপ্লেন ছিল আমাদের বরাবরেরই, যেটা থাকে না জানা মতে, সেই কমপ্লেনগুলো আমাদেরও বলছিল। তাই আমি ভীষণভাবে হাসছিলাম যে আমি কিছু বলতে পারছিলাম না যে ঠিক কিভাবে কমপ্লেনগুলো সে করছিল। যাই হোক, এইভাবে চলছিল আমাদের ত্রিপুরা ভ্রমণের লাস্ট দিন। দাদা, আপনার দোকানটার নাম কি বললেন? ত্রিপুরা কটেজ ইন্ডাস্ট্রি। ত্রিপুরা কটেজ ইন্ডাস্ট্রি। কিন্তু এই RMS বললো যে একটা দোকান, এটাই কি? ও আচ্ছা। দাদা RMS এর দোকানটা কি রেট কম দাদা? আমি ঠিক বলতে পারছি না। ওর একই দোকানে কখনো কিছু বলে না। খুব সুন্দর। কম্পিটিশন আছে আমাদের ফ্লাইট ধরার সময় না না দাদা, এসে গেল, হ্যাঁ? তাই আমরা যা সামনে পেলাম পূর্বাশা। পূর্বাশায় কি একটু দাম কম টম মনে হয় থাকে, তাই না? নাকি? আমরা পূর্বাশা রোডেই আছি, উডল্যান্ড পার্কে। ভিডিও অ্যালাউ নেই ম্যাডাম। এই রোডটার নাম কি বললে যেন ভাই? মৎস্যমণি মৎস্যমণি। মঠ চৌমুনি। মঠ চৌমুনিতে এই হোটেল উঠলেন না, আমি টাকা তুলতে পারবো না, ওই তো। আর এখানে হলো নিদ্রার বাড়ি, নিদ্রাদি। যাবে নিদ্রাদি বাড়ি একবার একটু দেখা করতে? এই যে এই বাড়িটা যাবে? এই যে হ্যাঁ হ্যাঁ, সময় নেই, তাহলে যেতাম। কি সুন্দর সাজানো বাড়িটা, দেখো কত গাছ। হ্যাঁ, কাজ হচ্ছে। এই হলো আমাদের আজকে শেষ, আমরা এখন বেরিয়ে যাব। তোমার খুঁজে কয় টাকা আছে? এই তো, এই ছিল আমাদের ত্রিপুরা ভ্রমণের কিছু বিশেষ বিশেষ মুহূর্ত, যা আমি সন্তর্পণে রেখে দিয়েছিলাম তোমাদের জন্য, যে গুছিয়ে কিছু বিষয় উপস্থাপন করব প্রত্যেকটা ভিডিওর মধ্যে অল্প অল্প করে। আর নির্মহল, রাজবাড়ি, মা ত্রিপুরেশ্বরী এবং কসবেশ্বরী মা, সব মিলিয়ে আমার এই ত্রিপুরা ভ্রমণ খুব
খুবই অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছিল, যার স্মৃতিগুলো তুলে রাখলাম এই আমার ছোট্ট জায়গায়, ছোট্ট পরিসরে। শালবাগানে এটা কোন জায়গা? আবারও সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন। খুব ভালো থেকো সবাই। চলে এসছে এখানে। এখানে 30 টাকার টিকিট কাটতে হলো। আচ্ছা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর আগরতলা। আমরা